জগন্নাথ কুমার, পেশায় একজন চিকিৎসক। আমি সোনারপুর উত্তর 151 নম্বর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন প্রার্থী। আজকে করেছি, আগামী দিন থেকেই আমি পথে নামবো, মানুষের দরবারে যাব, মানুষের কাছে যাব, আমাদের যে কর্মসূচিগুলো আছে তাদের কাছে আমি প্রকাশ করব। তাদের প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিয়েছেন বারুইপুর এসডি অফিসে। কি বলবেন, মানুষের কাছে আরও কতটা পৌঁছে যাওয়ার তাগিদ জাগলো মনে? আমি বলেইছেন, আমি হচ্ছে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্র 151 নম্বর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। আমি এই নমিনেশন ফাইল করার পর মানুষের কাছে জোড়হাত করে প্রার্থনা করছি যে আপনারা ভোট দিতে যাওয়ার আগে নিশ্চয়ই আপনারা কর্মব্যস্ততার মধ্যে থাকেন। ভোট দিতে যাওয়ার আগে চিন্তা করবেন যে আমরা কাকে ভোট দেব। বিগত দিনগুলো যারা ক্ষমতায় ছিল, দীর্ঘদিন থাকার পর মানুষকে কীভাবে শোষণ করেছে, মানুষকে কীভাবে অত্যাচারিত করেছে, সিন্ডিকেট প্রথাকে তারা সাহায্য করেছে, মানুষের সিন্ডিকেটের মাধ্যম দিয়ে প্রমোটার গাছ বা স্থানীয়রা যারা বাড়ি ধর্দ করছে তাদের কাছ থেকে অত্যন্তভাবে অত্যাচারিত করে টাকা পয়সা জোর করে নেওয়া হয়েছে, নাহলে তাদের অত্যাচার করা হয়। আজকে ভাবতে হবে, যদি ভারতের রাজনীতির কথা আমাদের এই বিধানসভাতে কিছু শিক্ষিত মানুষ আছে যারা বুঝবে, তারা হলো যে আজকে ভারতবর্ষের দুটো সম্প্রদায়কে বিভাজিত করে মানুষের ভোটকে ভাগ করার চেষ্টা করছে। একদিকে মন্দির, একদিকে মসজিদ, এই যে ব্যবস্থার মধ্যে দিয়ে মানুষকে বিভাজিত করে, মানুষের যে অশান্তি তৈরি করে আজকের ভারতবর্ষটাকে শেষ করতে চলেছে। আমাদের সেটা এখানেও স্থানীয়ভাবে আমি যদি মনে করি, লক্ষ্য করে দেখেছি, বিধানসভা উত্তর কেন্দ্র ঠিক একইভাবে পর্যবেসিত হচ্ছে। আজকে বিজেপি একদিকে তৃণমূল, তারা গণতন্ত্রকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। সংবিধানের যে অন্তর্গত যে গণতন্ত্র, সেই প্রকৃতপক্ষে সেই গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা। তাই এখানে আমি দেখছি যে এই যে সম্প্রদায়ের মানুষগুলোকে অত্যাচারিত করে আজকে মানুষকে দ্বিধা বিভক্ত করে ধীরে ধীরে অশান্তির পথে ঠেলে দিচ্ছে। আমরা কিন্তু ভারতবর্ষের যারা জাতীয় কংগ্রেস, তারা কোনো সময় এই জিনিস করতে চায় না। কারণ ভারতবর্ষটাকে স্বাধীন করার সময় থেকে বিভিন্ন সম্প্রদায়ের বহুমতকে গুরুত্ব দিয়ে তারা আজকে ভারতবর্ষকে স্বাধীন করার চেষ্টা করছে এবং স্বাধীন করেওছে। তো দীর্ঘদিন তারা রাজনীতি থেকে মানুষের শুধু পরিষেবা এবং ত্যাগের মধ্যে দিয়ে মানুষের কাছ থেকে তাদের উপকার করার চেষ্টা করছে। কিন্তু এখনকার রাজনীতিতে দেখেছি কি, যে এখনকার রাজনীতিতে মানুষ কীভাবে শোষণ করবে, কাজের পরিবর্তে কীভাবে শোষণ করবে। কিন্তু আমি কি দেখেছি, ভারতবর্ষে যখন ক্ষমতা এসেছিল ভারতীয় জাতীয় কংগ্রেস, তারা কোনো সময় নিজেদের কারোর কাছ থেকে আদায় করে রাজনীতি করেনি। সবসময় তারা ধর্মের মানুষের সঙ্গে থেকে পাশাপাশি থেকে তাদের উপকারের নিঃস্বার্থভাবে উপকার করে। মানুষকে ওই সময় চাকরির মাধ্যমে প্রচুর যুবক যুবতীদের চাকরি দিয়ে আছে। তখন কিন্তু একটা সময় পশ্চিমবঙ্গ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটের থেকে অনেক উন্নত ছিল। আজকে কিন্তু আমরা কি দেখছি, ভারতবর্ষের সব থেকে পিছিয়ে পড়া রাজ্য সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। কারণ নেই চাকরি, নেই কলকারখানা। আজকে এই যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, বিভিন্ন জিনিস ডেফিনেটলি দিচ্ছেন, আমরা তাতে অস্বীকার করব না পাপ। কিন্তু সঙ্গে সঙ্গে আমার প্রার্থনা আপনাদের কাছে সেটা হলো যে আজকের ছোটোখাটো কর্মসংস্থানের মাধ্যম দিয়ে যদি আজকে সেই সব প্রতিটা পরিবার থেকে যদি একজন হয় যুবতী বা যুবক সার্ভিস হতো, তাহলে সেই পরিবারটা সিকিউরিটি তারা নিজেদের অর্জন করতে পারবে এবং ভবিষ্যতে তাদের ভূমিকা অনেক উন্নত। কিন্তু এই জিনিসের মাধ্যম দিয়ে মানুষকে ভিখারি করে দিয়েছে। সামান্য 1,500 টাকা বা 1700 টাকা দিয়ে আজকে কর্ম নেই, মানুষ অন্য স্টেটে যাচ্ছে, সেখানে গিয়ে বাঙালিরা অত্যাচারিত হচ্ছে
এইসব জিনিস মানুষ যাতে না হয়, এগুলো আমরা প্রত্যেকটা মানুষকে কাজে দেওয়ার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করি। এই বলে আমি প্রত্যেকের কাছে প্রার্থনা করব, এখানকার মানুষকে যাকে জেতাবে, যে মানুষটাকে জেতাবে, তারা যেন আগামী 5টা বছর আপনার সুখ দুঃখের কথা তারা যেন বিধানসভা তুলতে পারে। আর যারা অনেকে আছে কোনো রকমে চুরি করে বা গায়ের জোর দেখিয়ে জিতে যায়, বিধানসভায় গিয়ে তারা কোনোদিন তাদের কথাগুলো বলতে পারে না, তারা শুধু লুটপাট নিয়েই চিন্তা করে। আজকে আমরা কী দেখেছি, সোনারপুর উত্তর বিধানসভায় বিভিন্ন পুকুর ভরাট হচ্ছে, যে খাল, গড়িয়ার খাল, সেই খালকে বুঝিয়ে রাস্তা খালটাকে অবস্ট্রাকশন করে বাড়ি হয়ে যাচ্ছে, রাস্তার জল ঠিকমতো পাস করতে পারছে না, বৃষ্টির সময় ওভারফ্লো করে এলাকায় ছড়িয়ে যাচ্ছে, 1 সপ্তাহ, 1.5 সপ্তাহ, 2 সপ্তাহ পর্যন্ত সেখানে জল জমে থাকে। এইভাবেই যদি আজকের মানুষকে ভুগতে হবে, তাহলে আমি বলবো আপনারা যাতে এইরকমভাবে না ভুগেন, আগামী দিন এমন মানুষকে চিন্তা করুন যে বিধানসভা এগুলো পাস করে সঠিকভাবে কাজকর্ম করতে পারে। এইভাবেই যদি এগোতে পারে তাহলে আমার মনে হয় এমন মানুষকে জিতিয়ে আনে যে বিধানসভা আপনাদের কথা শুনতে কথা বলে।